উনি শুরুতেই যে কাজটা করেছেন সেটা হলফনামে বিভ্রান্ত তৈরি করেছেন। সে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে এই যে এটা আপনার যে তার 1 কোটি টাকা সেটা তার দেখানোর জন্য দেখিয়েছেন। 5ই আগস্টের যে আন্দোলনের নেতৃত্ব দানকারী একজন নেতা সমন্বয়ক হান্নান মাসুদ, উনি একজন মাননীয় সংসদ সদস্য। তো উনি নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য। উনি খুব আলোচিত এবং সমালোচিত, অনেকে তাকে বন্দর মাসুদ হিসেবেও চিনে। তো আমরা আসলে যে কারণে এসেছি, ওনার এলাকারই একজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বা ওনার যে সংসদ সদস্য যে প্রার্থিতা সেটা চ্যালেঞ্জ করে একটি রিট দাখিল করেছে উচ্চ আদালতে, যেটি আজকেও কার্যতালিকা আছে অ্যানেক্স মেইন 20 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি রাজিক আল জলিল মহোদয়ের দ্বৈত বেঞ্চে আছে। তো আপনার যেই বিষয়টা উনি এসেছেন, আমি ওনার ফাইলিং লয়ার যে বিষয়টা উনি এসেছেন সেটা হলো, আপনারা জানেন যে উনি একজন ছাত্র ছিল, ছাত্র থেকে সমন্বয়ক থেকে সংসদ সদস্য প্রার্থী। উনি যখন সংসদ সদস্য প্রার্থী, ওনার যে হলফনামাটা দাখিল করে প্রার্থিতার সময়, সেই হলফনামা উনি অনেক গরমিল আছে। হলফনামাটা আমরা এই অ্যাপ্লিকেশনের সাথে দিয়েছি, রিটের সাথে দিয়েছি। সেখানে অনেক গরমিল আছে। তার সম্পদের তথ্য, তিনি 6 লাখ টাকার ব্যবসায় উল্লেখ করেছেন, স্বর্ণে উল্লেখ করেছেন, সব কিছুই এলোমেলো। তো এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। 1 কোটি টাকার সম্পদ তিনি দেখিয়েছেন, একজন ছাত্র 1 কোটি টাকার সম্পদ নির্বাচনের সময় দেখিয়েছেন, যা অবশ্যই কোয়েশ্চেনেবল। আর পরবর্তীতে এই বিষয়টা নিয়েই ওনার যে হলফনামার যে তথ্য, উনি 1 কোটি টাকা হলফনামা দেখিয়েছেন, সেই তথ্যটা উনি নিজেই স্বীকার করেছেন যে এটা দেখানোর জন্য দেখিয়েছি। আপনারা জানেন যে গত 8 তারিখে 8/6/2026 তারিখে গ্রিন টিভির একটা টকশোতে উপস্থাপক নাজদিন মুন্নির প্রশ্নের উত্তরে সে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি 1 কোটি টাকার কি মালিক, বলে যে এটা দেখানোর মতো দেখিয়েছে। তো আমাদের প্রশ্নটা সেই জায়গায়, বা আমরা যে কারণে উচ্চ আদালতে এসেছি, যে একজন সংসদ সদস্য, তার মধ্যে যদি ট্রান্সপারেন্ট না থাকে, যিনি আইন প্রণেতা, তিনি যদি ইলিগালি সংসদ সদস্য পদে থাকেন এবং ইলিগাল অ্যাক্টিভিটির মাধ্যমে, ইলিগাল হলফনামার দাখিলের মাধ্যমে তার তথ্য গোপন করে যদি সংসদে প্রতিনিধিত্ব করেন, তাহলে সেখানে দেশের আইন যারা তৈরি করবে তারা যদি আইন পরিপূর্ণ না হয়, তাহলে দেশের মানুষ আইন প্রণেতাদের কি ভাববে? সো আমরা এটা এই মাননীয় সংসদ সদস্য যিনি আছেন নোয়াখালী 6 আসনের হান্নান মাসুদ, তার এই আসনটিকে আমরা ডিক্লারেড টু ভ্যাকেন্ট চেয়েছি। এবং আমাদের যে একটা আমাদের পিটিশনটা ডিসপোজাল চেয়েছি, আমরা পিটিশন দিয়ে আসছি যে সে যা যা বলেছে, হলফনামা যা বলেছে, এই মর্মে একটা পিটিশন দিয়েছে। আপনারা ইতিমধ্যে পিটিশনটা পেয়েছেন। তো আমরা এটা ডিসপোজালও চেয়েছি এবং একটি রুল চেয়েছি যে কেন তার সংসদ সদস্য পদ প্রেয়ারে ছিল। আমাদের প্রেয়ার আমরা রুল চেয়েছি যে কেন তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হবে না, কেননা সে ইতিমধ্যেই তার যে পদে থাকার যে যোগ্যতা, উনি শুরুতেই যে কাজটা করেছেন সেটা হলফনামে বিভ্রান্ত তৈরি করেছেন, হলফনামা জালিয়াতি করেছেন, হলফনামা মিথ্যা তথ্য দিয়েছেন। তার যদি 1 কোটি টাকার প্রপার্টি না থাকে, সে কেন দিয়েছেন সে নিজেই স্বীকার করলো। আবার সে কোথা থেকে 1 কোটি টাকার প্রপার্টি তার আসলো, এটা একটা তদন্ত বিষয়, ইনভেস্টিগেশন হতে পারে। পরবর্তীতে আমরা চাইতেই পারি, আমরা সেটাও চেয়েছি, সেই মর্মে একটা রুল চেয়েছি। এবং আমরা ডিরেকশন চেয়েছি টু ডিক্লেয়ার দ্য ভ্যাকেন্ট। এই আসনটাকে শূন্য ঘোষণার জন্য আমরা একটা ডিক্লারেশন চেয়েছি। এবং সর্বশেষ আমরা আরেকটা প্রেয়ার চেয়েছি, সেটা হলো ডিরেকশন টু ডিসপোজ। আমাদের যে পিটিশনটা ছিল ইলেকশন কমিশনে, সেই পিটিশনটা ডিসপোজাল চেয়েছি। স্পেসিফিক কোনো কিছু বের করার কোনো দরখাস্তকারীর কাজ না, কোনো দেশের নাগরিকের কাজ না। স্পেসিফিক তার পক্ষে কোনো কিছু বের করার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে, দেশের সরকারি আরও অন্যান্য সংস্থা আছে। এটা আমাদের কোনো দায়িত্ব না, আমাদের কোনো কাজ না। আমরা যখন জানতে পেরেছি, আমরা আগে কেন আসি নাই সে প্রশ্ন আপনি করেছেন। আগে এই কারণে আমরা আসতে পারিনি, কারণ আগে আমরা তার তথ্যটা, আমরা নাগরিক হিসেবে, আমার যে পিটিশনার, সে অত তথ্য নাও জানতে পারে। সে যখন জানতে পারছে, তার নিজের মুখে স্বীকারোক্তিতে সে জানতে পেরেছেন, কেন সে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে এই যে এটা আপনার যে তার 1 কোটি টাকা সেটা তার দেখানোর জন্য দেখিয়েছেন। তখন এটা নিয়ে যখন আলোচনা সমালোচনা, সে তখন তার হলফনামা বের করেছে। বের করবার দেখলো যে হলফনামা যে তার 1 কোটি টাকার যে তথ্য, সেটাও অনেক গরমিল আছে, কারণ তার এত টাকার সম্পত্তি একজন ছাত্র মানুষের কোথা থেকে আসবে, সেটা একটা কোয়েশ্চেনেবল ফ্যাক্ট। সেই সূত্রে সকল কিছু মিলিয়ে সে এখন আসছে। আর যেহেতু সে, আপনি বললেন যে 6 মাস পরে, কেন 6 মাস না, 6 বছর পরে, 10 বছর পরেও এটার কোনো লিমিটেশন নাই, তামাদিনে এসে আসতেই পারে। এটা আজকেই শুনানি হওয়ার সম্ভাবনা আছে। তো ওই ফাইলটা আমাদের পিটিশনারের পক্ষের কয়েকজন সিনিয়রও দেখতেছেন। তো আমরা আশা করি যে আজকেও শুনানিটা করতে পারি, অথবা রবিবারেও করতে পারি।